মাথায় ব্যান্ডেজ করা, লেখা আছে হার নেই, চাপ দেবেন না। খুলির একটি অংশ খুলে সংরক্ষণ করা হয়েছে ফ্রিজে। এমনই গুরুতর অবস্থা স্থানীয়দের সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মামুন মিয়ার। শারীরিক আদার্স যে কন্ডিশনগুলো এটা অনেকটাই ভালো আছে, কিন্তু যেহেতু ব্রেন এটা একটু ইমপ্রুভ হতে সময় লাগবে। আহত ইমতিয়াজ আহমেদ সায়েমেরও অবস্থা গুরুতর। 3 দিন যাবৎ আইসিইউতে সংজ্ঞাহীন এই দুই ছাত্রের সুস্থতার আশায় তাদের উদ্বিগ্ন স্বজনরা। ছেলের চিকিৎসাটা আমি জানটা পাই, তারপরে যাতে ব্রেনটা সক্রিয় হয়, আগের মতো যাতে ভার্সিটিতে সে প্রবেশ করতে পারে, একটা উন্নত জীবন সে ফিরে পায়, চাই আর কি এতটুকু। হাসপাতাল কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার জন্য আমরা চোখে দেখতেছি। ইভেন ভার্সিটি প্রশাসন প্রায় সময় খোঁজখবর নিচ্ছে, ফোনে তো নিচ্ছে, ইভেন আইসা এসেও খোঁজখবর নিচ্ছে। দুই শিক্ষার্থীর এমন করুণ দশা কোনোভাবেই মানতে পারছেন না সহপাঠী ও স্বজনরা। দুজনের অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার দাবি তাদের। রক্ত জমাট ছিল, সেটা যদি ইমপ্রুভ করে তাহলে সেভাবে তারা প্রতিদিন একটা করে সিটি স্ক্যান করে তার কন্ডিশনটাকে অ্যানালাইসিস করে তাহলে তারা একটা সিদ্ধান্ত নিতে পারবে। সাধারণ শিক্ষার্থীদের উপরে যে নৃশংস হামলাটা চালিয়েছে, আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সুষ্ঠু তদন্তের ভিত্তিতে এটার আইনি পদক্ষেপ যেন তারা গ্রহণ করেন। চিকিৎসকরা জানান সায়েম মামুন দুজনের অবস্থাই জটিল, এদের সুস্থ হয়ে উঠতে সময় লাগবে। তবে সুচিকিৎসা ত্রুটি হচ্ছে না বলে জানান কর্তব্যরত চিকিৎসক। আসার পরে আমরা সাথে সাথে তাকে অপারেশন সেন্টারে নিয়ে যাই, ওটি রুমে, এবং তার অপারেশনটা হয়। অপারেশনের পরবর্তী সে ইনটিউবেশনে ছিল, এখনও সে লাইফ সাপোর্টেই আছে, কিন্তু তার লাইফ সাপোর্ট এখনো খোলার মতো কন্ডিশনে সে আসে নাই আর কি, এখন অবজারভেশনই আছে আমাদের, এবং সে আবার কিন্তু অবশ্যই মারাত্মক ঝুঁকিপূর্ণ কন্ডিশন এখনও আছে। গত শনি ও রোববার সংঘর্ষে আহত হন 4 শতাধিক শিক্ষার্থী। এক ছাত্রীকে হেনস্থাকে কেন্দ্র করেই হয় ঘটনার সূত্রপাত। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।